লাউ শাক দিয়ে নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। লাউ শাকের এই রেসিপিটি একবার যদি তৈরি করে খেতে পারেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কত সুস্বাদু। লাউয়ের মধ্যে ডাউল দিয়ে তো সবাই খেয়েছেন, কিন্তু তার মধ্যেও কি চিংড়ি দিয়ে খেয়েছেন কেউ কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। তো চলুন তাহলে চলে যাই কিভাবে তৈরি করছি। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভালো করে এভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। একটু লাল লাল হওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। তো এখন দেখুন আমি এগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর এখানে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো আমি এইভাবে ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে দিয়ে নিতে পারেন। তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নিব, এতে করে টমেটোর একটা যে গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো কিছু সময় এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু সফট হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মসুরের ডাউল আর মুগ ডাউল, দুইটা মিলে 1 কাপ ডাউল আমি এখানে দিয়েছি। এগুলোকে তেলের মধ্যে দিয়ে এখন এভাবে নেড়েচেড়ে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। আমরা যেরকম মুগের ডাউল রান্না করি এরকম ফ্রাই করে নিতে হয় প্রথমে, তারপরে রান্না করতে হয় ঠিক সেমভাবে। এভাবে আগে মশলাগুলোর সঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হয়। আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটোর সঙ্গে দেখুন এভাবে ফ্রাই করে নিচ্ছি। বেশ কিছু সময় এভাবে নেড়েচেড়ে নিতে হবে। তো এখন এখানে আমি কিছু কিছু উপকরণ ব্যবহার করব ধীরে ধীরে। অবশ্যই বারবার নাড়াচাড়া করবেন, এতে করে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন এখানে আমি দিয়ে দিব পানি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ডাউলগুলো ঠিকমতো সেদ্ধ হবে না। অবশ্যই এখানে গরম পানি ইউজ করবেন। আমি ফুটন্ত গরম পানি এখানে দিয়েছি। তো এখন পানির পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু ডাউলগুলো সেদ্ধ করতে দিয়েছি। তো এখন এখানে দিয়ে নিচ্ছি আমি মরিচের গুঁড়া। এখানে কোনো প্রকার দেওয়া যাবে না। এখানে হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর কিছুই দেব না। জিরার গুঁড়াটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ঢাকনা উঠিয়ে কিছু সময় এভাবে নেড়েচেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি। দেখুন এখানে আমি আরেকটু পানি ব্যবহার করেছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। পানির পরিমাণটা কম হয়েছে, যার কারণে আরেকটু পানি দিয়েছি। আর ডাউলগুলো কিন্তু আমার প্রায় 50% সেদ্ধ হয়ে এসেছে। আর কিছু সময় এভাবে জাল করে নিতে হবে। এখন আমি এখানে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে নিচ্ছি। এখানে লাউ পাতা, কচি কচি লাউ পাতাগুলো আর লাউ পাতার যে আগাগুলো থাকে সেগুলো আমি এখানে ব্যবহার করেছি। অবশ্যই এখানে কচি লাউ পাতাগুলো ব্যবহার করতে হবে বা আগার অংশটা ব্যবহার করতে হবে। নিচে যে পাতাগুলো থাকে সেগুলো ব্যবহার করা যাবে না, এতে করে সেদ্ধ হবে না। তো লাউ শাকটা দেওয়ার পর কিছু সময় ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে এইভাবে নেড়েচেড়ে দিলাম। এখন লাউ পাতা থেকে দেখবেন ধীরে ধীরে অনেকটা পানি বের হবে। এক্সট্রা করে পানি দেওয়ার দরকার নেই। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে যখন রাখবেন ধীরে ধীরে দেখবেন পানি বের হবে। এই যে দেখুন পানি বের হতে শুরু করেছে।
তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর ফিরে আসলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেটা উঠিয়ে নিলাম। আমি কিন্তু এত সময় ধরে রান্না করেছি, কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, কারণ ডাউলগুলোতে লবণ প্রথমের দিকে দিলে তেমন একটা সেদ্ধ হতে চায় না, যার কারণে আমি লবণটা পরে দিলাম। তো এখন লাউ শাক যেহেতু দিয়েছি, এখন লবণটা দিলে লাউ শাকটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছু সময় পরে আবারও ফিরে আসলাম। এই যে দেখুন, সুন্দর বলক চলে এসেছে। লাউ শাকটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে অনেকটাই। এখনই কিন্তু ভিডিও শেষ না, আরও রান্না বাকি আছে। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত টেস্টি হেলদি একটা খাবার। তো এখন এটাকে নামিয়ে রাখবো, রেখে আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়ে নিলাম। দেখুন, এগুলোকে আমি এখন সুন্দর করে ফ্রাই করে নেব, লাল লাল করে। আমি এখন বাগারের দেওয়ার জন্য এটা নিচ্ছি। শাকটার মধ্যে বাগার দিব, যার কারণে আমি এটা এভাবে ফ্রাই করে নিচ্ছি। এখানে আরও একটা বিশেষ উপকরণ দিব, যেটার কারণে লাউ শাকটা একদম আলাদা টেস্টি হবে। এখানে কিছু চিংড়ি মাছ আমি নিয়েছি, সেই চিংড়ি মাছগুলো এখন তেলের মধ্যে এভাবে দিয়ে ফ্রাই করে নিতে হবে। এখানে লবণ আর হলুদ ব্যবহার করতে হবে। আমি এখানে আধা চামচের মতো লবণ আর আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এই তো হলুদও দিয়ে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে রেখে আবারও চুলার উপরে আমি শাকটাকে বসিয়ে দিয়েছিলাম। শাকটাকে যখন আবারও এরকম বলক চলে আসবে, সেই পর্যায়ে আগে থেকে যে ফোড়নের জন্য রেডি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম, চিংড়ি মাছ সহ পেঁয়াজ, রসুন, কাঁচা শুকনা মরিচ, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। বিশ্বাস করেন, এই একটা রেসিপি থাকলে এই সময়ে, যেহেতু রমজান মাস চলছে, সেহরির টাইমে যদি এই রেসিপিটা রাখতে পারেন তাহলে তো আর কথাই নেই। এর সঙ্গে একটা ভর্তা হলেই আপনার সেহরির খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আমার ফাইনালি রান্নাটা কমপ্লিট। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে দিয়েছিলাম। এখন দেখুন, এই যে আমার ডাউলের লুকটা, জানি না ভিডিওতে কেমন এসেছে, তবে সত্যি অসাধারণ ছিল। তো লাউ শাকের এই রেসিপিটি একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।